ওয়েলকাম সকলকে। আজকে আমরা করব ক্লাস 2 এর ইংলিশ প্রশ্ন থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 সালের। 2025 সালের এই প্রশ্নটি আমরা করব। এর বেশ কিছু কঠিন প্রশ্ন আছে এবং সেগুলো আমরা প্র্যাকটিস না করলে অবশ্যই পরীক্ষায় ভালো ফল করতে পারবো না। যেগুলো প্যাটার্ন আসবে পরীক্ষার প্রশ্নের, সেই প্যাটার্নগুলো অবশ্যই শিখে যাবে যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। প্রথমে রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে এগুলোকে এক একটা প্যাসেজ বলা হয়, যে এখান থেকে এই পর্যন্ত প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটা আমাদের পড়তে হবে এবং এখান থেকে আনসার করে এর নিচের কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে রয়েছে অর্কস ফেভারিট গেম ইজ ফুটবল। অর্কর প্রিয় খেলা হলো ফুটবল। হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে। সে তার বন্ধুদের সঙ্গে এই খেলাটা খেলে। হিজ ব্রাদার রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম। তার ভাই রাজু তাদের সঙ্গে খেলাটা খেলে। ইট কিপস দেম ফিট। এটা তাদের ফিট রাখতে সাহায্য করে বা সুস্থ রাখতে সাহায্য করে। তাহলে আমরা পড়বো এখানে, দেখো অর্কস ফেভারিট গেম ইজ, অর্কর প্রিয় খেলা কি? অর্কস ফেভারিট গেম ইজ, এখানে রয়েছে ফুটবল, তাহলে লিখবো ফুটবল। শুধু এটুকু দেখে দেখে লিখলেই হবে। অর্ক প্লেস দ্য গেম উইথ, অর্ক প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে লিখতে হবে হিজ ফ্রেন্ডস। এগুলো দেখে দেখে লিখতে পারতে হবে। তারপরে রাজু ইজ অর্কস, রাজু অর্কর কি হয়? অর্কর ব্রাদার, তাহলে ব্রাদার লিখতে হবে। দ্য গেম কিপস দেম ফিট, দেখো এখানে রয়েছে দ্য গেম কিপস দেম ফিট, FIT ফিট। তাহলে আমাদের এইভাবে প্রশ্নগুলো খুব বেশি কঠিন নয়, তবে এখানে পড়তে পারলে অবশ্যই আমরা এই প্রশ্নগুলো দেখে দেখে লিখতে পারবো। একই রকম লাইন যেখানে মিলবে সেখানে উত্তর লিখে দিতে হবে, সেরকম করে আমাদের এগুলো শিখতে হবে। পরীক্ষায় আসবে যেহেতু সেগুলো, অতএব এগুলো আমাদের শিখতেই হবে। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস। এখানে দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আই স্লিপ অথবা স্লিপ, তাহলে স্লিপ মানে পিছলে যাওয়া আর স্লিপ মানে ঘুমানো। অন দ্য বেড, আমরা বিছানায় ঘুমাই, তাহলে স্লিপ লিখতে হবে এই বানানটা। প্লিজ কাম হেয়ার, হেয়ার নাকি হেয়ার? হেয়ার কথার অর্থ শোনা, হেয়ার মানে এখানে, তাহলে কাম হেয়ার হবে। তারপরে আসছে দেয়ার অথবা দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, তাহলে দেয়ার মানে তাদের আর এই দেয়ার মানে সেখানে, তাহলে লেখা যেতে পারে সেখানে। আর অনেক সেখানে হবে এখানটায়, তো দেয়ার THERE, সরি এখানে প্রথমটা টি বড় হাতের হবে, THERE, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই। হার সান, সান মানে সূর্য, সন মানে পুত্র। রিডস ইন ক্লাস 2, তার ছেলে, এখানে ছেলেই হবে কারণ আমাদের সান মানে সূর্য, সেটা কখনোই ক্লাস 2 এ পড়ে না। দ্য ফ্লোর ইজ ওয়েট, ওয়েট মানে ভিজে আর ওয়েট মানে অপেক্ষা করা, তাহলে ফ্লোর বলতে মেঝে, মেঝেটা ভিজে হতে পারে, অপেক্ষা করা হতে পারে না। তারপরে এগুলো হয়ে গেল। এবার চলে আসবে আমাদের পরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন বলেছে মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে দেখো আমাদের প্রথমে একটা দাগে সান, সূর্যের ছবি রয়েছে, আর ডে, তাহলে লিখতে হবে সান ডে। তারপরে এটা একটা পেন রয়েছে, তাহলে আমরা লিখবো পেন, আর এই পাশে গুইন, হয়ে গেল পেঙ্গুইন। তারপর এটা MON মন, আর এটা কি মানে মঙ্কি। তারপরে এটা হলো একটা, এবার এখানে একটু অন্যরকম রয়েছে এই তিনটে কি রয়েছে দেখো, বিয়োগ দেওয়া রয়েছে, তাহলে এটা আমাদের দেখতে পাচ্ছি বাটারফ্লাই এর ছবি, তার মধ্যে থেকে ফ্লাই বাদ দেওয়ার কথা বলেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি BUTTER বাটারফ্লাই, বাটারফ্লাই এর ফ্লাই বিয়োগ করতে বলা হয়েছে, এখানে দেখো বিয়োগ করতে বলা হয়েছে, তাহলে আমরা এই ফ্লাই বিয়োগ করে দেবো, ফ্লাই বিয়োগ করে দিলে এটা বাটার থেকে গেল, এরকম করে আমাদের এটা করতে বলা হয়েছে। তারপরে এটা দেখো পটেটো, পটেটো কি বানান? POTATO, পটেটোর এটা আমাদের ATO বাদ দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে ATO বাদ দিলাম, ATO বাদ দিলে আমাদের শুধু পট থাকে, তাহলে এটা হয়ে গেল আমাদের আরেকটা। তারপরে দেখো এটা পাইন অ্যাপেল রয়েছে, তাহলে আমরা এখানে পাইন অ্যাপেল লিখতে পারি, এর নিচে লিখছি পাইন অ্যাপেল। এবার পাইন অ্যাপেলের মধ্যে আমাদের এই পাইনটুকু
বাদ দিতে বলা হয়েছে। পাইন পাইন লিখেছিলাম, সেইটুকু বাদ দিতে বলা হয়েছে। তাহলে এই পাইনটুকু বাদ দিলে আমাদের হয়ে গেল পাইন অ্যাপেলের জায়গায় শুধুমাত্র অ্যাপেল। এরকম করে আমাদের শব্দ লিখতে বলা হয়েছে। দেখো যেগুলো যোগ রয়েছে, এই তিনটে যোগ রয়েছে, তাই এই তিনটে যোগ করতে হবে। এই তিনটে বিয়োগ রয়েছে, এই তিনটে বিয়োগ করতে হবে। ভালো করে বুঝে নিয়ে এটা করতে হবে। চলে আসবো পরের পৃষ্ঠায়। এখানে বলা হয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স। এখানে টেবিল থেকে শব্দ নিয়ে বাক্য গঠন করতে হবে, যা একটা সুন্দর মানে থাকবে। দেখো হি ইজ এ বয়, এরকম লিখতে পারি। তাহলে হি ইজ এ বয়, এরকম করে লিখি, হি ইজ এ বয়। এটা একটা বাক্য। আই এরপরে এম বসে, এম, তারপরে নিশ্চয়ই ইন ক্লাস 2 হতে পারে, অথবা আই এম এ বয় হতে পারে। তাহলে আমরা এটা সোজাটা লিখতে পারি, আই এম এ বয়, এটা হতে পারে। তারপরে দে, দে এর পরে সবসময় আর বসবে, তারপরে স্টুডেন্টস লেখা যায়। তাহলে দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস, স্টুডেন্টস। তারপরে দেখো এটা রয়েছে দিজ, দিজ মানে অনেকগুলো কিছু একটা বস্তুর কথা বলা হয়। দিজ আর বুকস, কোনো বস্তুর কথা বলা হয়েছে। তাহলে এটা লিখতে পারি, দিস আর বুকস। এইভাবে হলো। এইবার চলে আসবো আমরা 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে বলা আছে মেক নেম অফ ফ্লাওয়ার, ফ্রুট অ্যান্ড বার্ডস, মানে ফুল, ফল, পাখি এবং প্রাণীদের নাম করতে হবে। এখানে আমাদের লেটার ক্লাস্টারগুলো দিয়ে, এই যে এই লেটার ক্লাস্টারগুলো দিয়ে আমাদের ফুল, ফল, পাখি এবং প্রাণীর নাম করতে হবে। দেখো একটা করে দেওয়া রয়েছে রোজ। এই যে আমাদের এখানে আর ও এবং এস ই নিয়ে কি তৈরি হয়েছে, রোজ তৈরি হয়েছে। তারপরে দেখো আমরা লিখতে পারি এল ও টি ইউ এস, লোটাস, এল ও টি ইউ এস, লোটাস, এটা এল, লোটাস হবে। তারপরে দেখো এটা মুছে দিয়ে আবার দেখছি নেম অফ ফ্রুটস, ফ্রুটসে দেখো আমরা বি এ এন এ এন এ, তাহলে কি হতে পারে, বি এ এন এন এ, ব্যানানা, এটা হতে পারে। তারপরে আবার দেখো এখানে জি ও রয়েছে শুধুমাত্র, আর কোনো আমরা ফলের নাম এখান থেকে পাচ্ছি না, সেক্ষেত্রে জি ও, ম্যাঙ্গো লিখতে পারি। কি লিখতে পারি, ম্যাঙ্গো। তাহলে আমাদের একটা ফলের নাম হলো। এবার প্রাণীর নাম, প্রাণীর নামে কি পাওয়া যেতে পারে, দেখো প্রাণীর নামে আমরা এটা পেতে পারি মাংকি। কি লিখতে পারি, এম ও এন কে ই ওয়াই, মাংকি। তারপরে আরেকটা লেখা যেতে পারে এখান থেকে কাউ, সি ও ডাব্লিউ, কাউ লেখা যেতে পারে। তারপরে দেখো আমরা পাখির নাম লিখবো, পাখির নাম ও ডাব্লিউ এল, আউল লেখা যেতে পারে, অথবা সি আর ও ডাব্লিউ, ক্রো লেখা যেতে পারে। এরকম করে আমরা কতগুলো পাখি এবং যা বলেছে সেই সম্পর্কে লিখতে পারবো। ফুল, ফল, প্রাণী, পাখি, এগুলো আমরা লিখে দিয়েছি। তারপরে চলে আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্নে এখানে ইয়েস্টারডে মানে যেগুলো পাস্ট, আগে হয়ে গেছে, আর টুডে প্রেজেন্ট, এগুলো বোঝাতে আমরা প্লে যখন করব তাহলে সেটা হবে প্লেড, প্লেড। আর তারপরে উই এনজয়েড আওয়ার ক্রিকেট ম্যাচ, তাহলে এনজয়েড বলতে এটা আগে হয়ে গেছে বলে ইডি দেওয়া হয়েছে। আমরা উই প্লে এনজয়েড লিখতে পারবো এনজয় আওয়ার ক্রিকেট ম্যাচ। প্রেজেন্ট টেন্সে যখন হবে তখন ইডি হবে না। তারপরে ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তাহলে এখানে ওয়ার্কের জায়গায় ওয়ার্কড হবে, ইডি যুক্ত হয়ে যাবে, যেগুলো পাস্ট ফর্মে হবে। তারপরে দে টকড, দে টক মি, তাহলে দে টকড, টিএল কি কে ইডি, টকড। হেল্পড রয়েছে পাস্ট ফর্মে, হেল্প থাকে, ইডি রয়েছে এখানে, ইডি বাদ দিয়ে হবে, HELP, হেল্প আ ম্যান। তারপরে দেখো এই রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক্স মিনিংফুল ওয়ার্ড, এগুলো সাজিয়ে আমাদের অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। এই যে এইগুলো সাজিয়ে, এই চারটে সাজিয়ে। তো দেখো আমরা সাজাই, তোমরা দেখে নাও। এটা হবে হোম, HOME, হোম।
এটা হবে ব্লু, BLUE, এবং এটা হবে শেপ, SHAP, শেপ, আর এটা হবে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। তাহলে হয়ে গেল এই অবধি। তারপরে দেখো রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো কি? প্রজাপতি, প্রজাপতি ইংরেজি বাটারফ্লাই, বাটারফ্লাই। তারপরে পাতা, পাতা ইংরেজি লিফ, LEAF, লিফ। প্লে মানে খেলা করা, নয় দাগে এটা বাংলায় লিখতে বলা হয়েছে, এগুলো সোজা খেলা করা। নেস্ট মানে পাখির বাসা, পাখির বাসা, এবং সুইট মানে মিষ্টি। এগুলো তোমরা লিখে দিতে পারবে। এই হলো আমাদের এই প্রশ্ন। তো প্রশ্নের কিছু অংশ খুবই কঠিন রয়েছে, কিছু অংশ সোজা রয়েছে। তোমরা অবশ্যই এই পরীক্ষাটির সমস্ত প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে এবং সেই অনুযায়ী পরীক্ষা দেবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী প্রশ্নগুলো তোমরা পেতে পারো। ধন্যবাদ।